হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রণবদা বলছি। তো আজকের একটা ছোট ভিডিওতে আমি তোমাদের রিজলিউশন ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের রিজলিউশনের কনসেপচুয়াল বোঝানোর চেষ্টা করব। মানে কোনো ম্যাথ বা কোনো ইলাস্ট্রেশন আমি বোঝাবো না, একটা কনসেপ্ট বোঝাবো যাতে তোমরা কনসেপ্টটা বোঝার পর নিজে থেকে ম্যাথ করতে পারো। আর আশা করছি এটা ভিডিও দেখার পর তোমরা নিজে থেকেই করতে পারবে। তো প্রথমে আমাদের সবথেকে যেটা ভিড় দুর্বল থাকে রিজলিউশন না পারার কারণ হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। মানে কেউ বুঝতে পারে না কেন রিজলিউশন করছি। হ্যাঁ, বিনা কারণে শুধু ফরম্যাট মুখস্থ করে দেখে দেখে অঙ্ক করলে তো হবে না। কিছু কনসেপ্ট আছে যেগুলো আমাদের বোঝা খুবই মানে অত্যন্ত জরুরি। তো চলো কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করি। আর ভিডিওটা তোমরা আমি বলবো কি 0.5x দেখো, তাহলে খুব ভালো বুঝতে পারবে ভিডিওটা। তো চলো স্টার্ট করি। তো আমাদের পার্টনারশিপে আমরা রিজলিউশন করি কেন, মানে রিজলিউশন করি কেন। তো ভাবতে হবে কি আমাদের পার্টনারশিপ রিজলভ হওয়ার অনেক কারণ হতে পারে, মানে বন্ধ হয়ে যাওয়ার অনেক কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। তো মানে এর 1 নম্বর কারণ হতে পারে কি অ্যাসেটের থেকে লাইবিলিটি বেশি হয়ে গেছে, যেহেতু বিজনেস বন্ধ হয়ে গেছে। মানে আমার অ্যাসেট অতটা নাই যতটা আমি বাইরে থেকে কারো কাছে ধার করে রেখেছি, মানে শোধ করার ক্ষমতা নেই, তাই জন্য বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। পার্টনারের জন্য বিজনেস বন্ধ হয়ে যেতে পারে, মানে কোনো পার্টনার কোনো কিছু করেছে, হয়তো কোনো কিছু করার অর্থ হচ্ছে মানে হয়তো নিজের একটা কোনো লাইবিলিটি করে রেখেছে বাইরে কোনো সংস্থার কাছে, তাই জন্য হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো দাদা পার্টনারের সাথে বিজনেসের কী সম্পর্ক। আরে পার্টনারশিপের সাথে পার্টনারশিপ করছি না, কোনো পার্টনার যদি কাউকে খুন করে তো আলটিমেট তো দোষটা গোটা বিজনেসেরই ওপর এফেক্ট পড়বে না। তো কোনো পার্টনার যদি বিজনেসের কোনো 3 জনের পার্টনারের মধ্যে একজন যদি বাইরের কোনো কারো কাছ থেকে টাকা ধারে নেয়, তো আলটিমেট শোধটা তো বিজনেসকে করতে হবে বা বিজনেসের ওপরে এফেক্ট পড়বে। তো পার্টনারের জন্য হতে পারে। 3 নম্বর, পার্টনারশিপ মানে সব পার্টনার মিলেও কোনো দোষ করে থাকতে পারে, সেই কারণও হতে পারে, মানে গোটা পার্টনারশিপের কারণও হতে পারে। ঠিক আছে, এই 3টা কারণ হতে পারে। এবার তোমরা বলো দাদা এখানে ব্যালেন্স শিট কোথা থেকে আসলো। ব্যালেন্স শিট আমাদেরকে বুঝতে হবে আমরা ব্যালেন্স শিট করি কেন। ঠিক আছে, ব্যালেন্স শিট মেন কারণ হচ্ছে কি অ্যাসেট আর লাইবিলিটি মিলিয়ে দিলাম। আমি অনেক ভিডিওতে দেখেছি কি ছেলেমেয়েরা বুঝতে পারে না কেন ব্যালেন্স শিট আমরা করি কেন। ব্যালেন্স শিট করি এই জন্যই কি একটা বিজনেস, একটা কারবার যখন কোনো সংস্থা থেকে লোন নিতে যাবে বা লোন নেবে, তখন একটা বিজনেসের খুঁটিনাটি চেক করার জন্য ব্যালেন্স শিট দেখা হয়। মানে একটা লোন সংস্থা, ধরো এসবিআই যদি কোনো এবিসি কোম্পানিকে লোন দেয়, তাহলে এবিসির ব্যালেন্স শিট চেক করবে। তো ব্যালেন্স শিট চেক করবে কারণ হচ্ছে কি এটা দেখার জন্য কি যে এবিসি কোম্পানিকে এসবিআই লোন দিচ্ছে তার মানে শোধ ক্ষমতা, মানে শোধ করার ক্ষমতাটা কতটা, মানে অ্যাসেট ততটা আছে তো, যতটা লাইবিলিটি নিচ্ছেও, যতটা লোন নিচ্ছে তার থেকে বেশি অ্যাসেট আছে তো। এটা দেখে একটা সংস্থা কোনো কোম্পানিকে লোন দেয়, ঠিক আছে, ব্যালেন্স শিট দেখে। তারপরে চেক করে রেশিও দ্বারা, মানে যেটা আমাদের বিজনেসের সার্জারি বলি, রেশিও অ্যানালাইজিং করে তারা চেক করে তার ক্ষমতা কতটা আছে, সলভেন্সি রেশিওর ক্ষমতা কতটা আছে, কারেন্ট রেশিও কতটা আছে, এক্সেট্রা ভাবে চেক করা হয়। ঠিক আছে, রেশিওর দ্বারা আমরা রেশিও করে এসেছি থার্ড সেমিস্টার এর মাধ্যমে। তো যাই আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাই একদম, যেটা আমাদের মেন টপিক হচ্ছে আমরা রিজলিউশনের করবো। দাদা এতগুলো ফর্মুলা আছে, এগুলো মুখস্থ করে রিজলিউশন কোনোদিন করা যায় না। রিজলিউশন একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, ওটা পার্টনারশিপে একটা কনসেপ্ট আছে, তো রিজলিউশনে একটা কনসেপ্ট আছে। তো কনসেপ্টটা হচ্ছে কি আমি বললাম যে কোনো 3টা পদ্ধতির জন্য বিজনেস রিজলিউশন হতে পারে, হ্যাঁ, রিজলভ হয়ে যেতে পারে। তো এবার আমরা যেমন হচ্ছে পার্টনারশিপের রিভ্যালুয়েশন করতাম, মানে রিচেক করতাম অ্যাসেট লাইবিলিটি, পার্টনার ক্যাপিটাল করতাম, দেন ব্যালেন্স শিট করতাম, বা ক্যাশ আর ব্যাংক করতাম, দেন ব্যালেন্স শিট করতাম। এখানেও রিভ্যালুয়েশনের জায়গায় রিয়ালাইজেশন করব। মানে রিয়ালাইজেশন মানে হয় না ভুল করে এসেছি, পরে ভাবছি আরে বাপরে এটা কী হয়ে গেল, রিয়ালাইজ করছি, পরে গিয়ে রিয়ালাইজ করছি এটা না হলেও তো ভালো হতো। আচ্ছা ওই মেয়ের পিছনে যদি টাকাটা না খরচা করে
টাকাটা 500 টাকাটা রেখে দিতাম, তাহলে তো মনে হয় ভালোই হতো। মানে রিয়ালাইজ করছি পরে গিয়ে, মানে খরচ করার সময় কোনো রিয়ালাইজ হয়নি, খরচ করার পরে গিয়ে রিয়ালাইজ করছি। তো সেম মানে যখন লাইবিলিটি করেছিলাম তখন মনে হয়নি, লাইবিলিটি শোধ করার সময় মনে হচ্ছে, ঠিক আছে। দেন রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করতে হয়, তারপরে পার্টনার ক্যাপিটাল করতে হয়, যেমন করে আমি পার্টনার ক্যাপিটাল করি, পার্টনার ক্যাপিটাল করতে হয়। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় বা ক্যাশ বা ব্যাঙ্ক খুলতে হয়। দেন পার্টনার লোন খুলতে হয়, পার্টনার লোন। এখানে ব্যালেন্স শিট হয় না। একটা বিজনেস বন্ধ হয়ে গেলে ব্যালেন্স শিট হবে, কোনো ব্যালেন্স শিট হবে না। তো এখানে ব্যালেন্স শিট বলে কোনো অর্থ থাকে না, শব্দ থাকে না, ব্যালেন্স শিট বলে কিছু খোলা হয় না রিজলিউশনে। তো ব্যালেন্স শিট এখানে হয় না, একদমই হয় না। তো দাদা রিয়েলাইজেশন কীভাবে করবো? রিয়েলাইজেশন করতে গেলে একটা ডেবিট একটা ক্রেডিট থাকে। ডেবিট ক্রেডিটে কিছু লেখার জন্য আমাদেরকে যে প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিট দেওয়া আছে কোশ্চেনে, সেটা লক্ষ্য করতে হয়। মানে অ্যাসেট যেগুলো আছে আমাদের ব্যালেন্স শিটে, অ্যাসেট সমস্তটা ডেবিট সাইডে বসবে, সমস্ত অ্যাসেট আমরা ডেবিট সাইডে বসাবো। আবার বলছি ভালো মতো শোনো, ব্যালেন্স শিট দেখে প্রিভিয়াস ইয়ারের যে ব্যালেন্স শিট দেওয়া থাকে ওটা দেখে সমস্তটা ক্রস পোস্টিং করবো, ডেবিট সাইডে বসাবো, ঠিক আছে। সমস্ত অ্যাসেট উইদাউট আবার বলছি উইদাউট ক্যাশ আর ব্যাংক বাদে সমস্ত অ্যাসেট। ক্যাশ আর ব্যাংক যাবে না রিয়ালাইজেশনের ডেবিট সাইডে, ক্যাশ আর ব্যাংক যাবে না। আবার বলছি ক্যাশ আর ব্যাংক যাবে না, হ্যাঁ ক্যাশ আর ব্যাংক যাবে না, ঠিক আছে। ক্যাশ আর ব্যাংক বাদে সমস্ত অ্যাসেট যে ডিক্টো যেমন আছে শুধু টুকে দেবো, ঠিক আছে। হলো অ্যাসেট টুকরে দিলাম, হয়ে গেল। লাইবিলিটি আবার বলছি, লাইবিলিটি পার্টনার ক্যাপিটাল আর রিজার্ভ, এই দুটো জিনিস বাদে যা আছে, ইনক্লুডিং ব্যাংক ওভারড্রাফট, ইনক্লুডিং যুক্ত ব্যাংক ওভারড্রাফট ক্রেডিট সাইডে বসবে বাই বলে রিয়েলাইজেশনে। আরেকবার বলে দিচ্ছি, রিয়েলাইজেশনে ডেবিট সাইডে অ্যাসেট সাইডে যা আছে উইদাউট ক্যাশ আর ব্যাংক বাদে সমস্তটা বসিয়ে দেবো, ঠিক আছে। ক্রেডিট সাইডে বাই বলে লাইবিলিটিতে পার্টনার ক্যাপিটাল আর রিজার্ভ বাদে সমস্তটাই বসিয়ে দেবো, ইনক্লুডিং ব্যাংক ওভারড্রাফট, ঠিক আছে। দেখে টুকে দিলাম, হয়ে গেল কাজ, ব্যালেন্স শিটের কাজ হয়ে গেল। এবার চলে আসি অ্যাডজাস্টমেন্টে কিছু একটা বলে দিবে। যদি অ্যাসেট, আবার বলছি, যদি অ্যাসেট রিয়ালাইজড হয় মানে বিক্রি টিক্রি করে শোধ করছে এরকম কিছু, বা কোনো পার্টনার টেকেন ওভার করে নিচ্ছে, আমার নিজের দায়িত্বে বলছে আমি এটা এই অ্যাসেটের টাকাটা আমি শোধ করব, এই অ্যাসেটের টাকাটা বি শোধ করবে, এরকম যদি অ্যাসেট টেক ওভার করে তাহলে কোনো পার্টনার বাই বলে বসাবো, ক্রেডিট সাইডে রিয়ালাইজেশনে বাই বলে বসাবো, ঠিক আছে। হলো। আবার বলছি অ্যাসেট যদি টেক ওভার করবে, কোথায় লেখা থাকবে, অ্যাডজাস্টমেন্টে বলে দেওয়া থাকবে অ্যাসেট টেক ওভার করছে, তাহলে রিয়ালাইজেশনে বাই বলে বসাবো, বাই ব্যাংক বলে বসাবো, ঠিক আছে। বা পার্টনারের নেম বলে বসাবো, পার্টনার টেক ওভার, ঠিক আছে। বাই পার্টনার টেক ওভার, যে কোনো অ্যাসেট যে অ্যাসেট টেক ওভার করলো। দেন হলো, তারপরে যদি লাইবিলিটি টেক ওভার করে যদি করে নেয়, মানে কোনো পার্টনার লাইবিলিটি যদি শোধ করে তাহলে টু বলে বসাবো। আবার বলছি কোনো পার্টনার যদি লাইবিলিটি টেক ওভার করে তাহলে টু বলে বসাবো, টু ব্যাংক, ব্র্যাকেটে লিখবো পার্টনার লাইবিলিটি টেক ওভার, ঠিক আছে। হলো। এবার সমস্ত আইটেম বসালাম, ঠিক আছে, করে যেমন রিভ্যালুয়েশনে প্রফিট হতো, যেদিকে টু বলে যদি ব্যালেন্স বেরোয় তাহলে প্রফিট রিয়ালাইজেশনে, এদিকে যদি বাই বলে বেরোয় তাহলে রিয়ালাইজেশন লস। হলো। আমরা রিয়ালাইজেশনে যা ব্যাংক বলে লিখবো, যদি টু ব্যাংক বলে আইটেম করি, যদি টেক ওভার করে লাইবিলিটি টু ব্যাংক বলে লিখবো, ঠিক আছে। টু বলে যদি লিখি তাহলে ব্যাংকে গিয়ে ক্রস পোস্টিং, ব্যাংক অ্যাকাউন্ট বলো না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাংকে গিয়ে ক্রস পোস্টিং করবো, টু বলে বাই বলে লিখবো, সেম এন্ট্রি বাই বলে বসাবো ব্যাংকে, ঠিক আছে। এবার বললাম আমি বাই বলে বসাবো। আর একটা কথা শোনো, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমি বললাম না রিয়ালাইজেশনে ব্যাংক বসবে না, অ্যাসেটে যে ব্যাংক ক্যাশ আর ব্যাংক থাকে ওটা ক্যাশ আর ব্যাংক রিয়ালাইজেশনে বসবে না, তাহলে ওটা কোথায় বসবে? ওটা ব্যাংকের ওপেনিং ব্যালেন্স হবে, যেহেতু ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে থাকে তাহলে ক্রস পোস্টিং টু বলে বসবে ব্যাংক অ্যাকাউন্টে, টু ব্যালেন্স বিডি বলে বসবে, ঠিক আছে। ওই ব্যালেন্স দিয়ে আমরা শুরু করবো ব্যাংকটা, তাহলে ব্যাংকে টু বলে বসবে, ঠিক আছে। আর রিয়ালাইজেশনে যা ব্যাংক হবে
ব্যাংকের আইটেম হবে সমস্তটা ব্যাংকে ক্রস পোস্টিং হবে। টু বলে যদি রিয়ালাইজেশনে হয় তাহলে বাই বলে যাবে, বাই বলে যদি হয় ব্যাংকে গিয়ে টু বলে যাবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করব, ঠিক আছে। পার্টনার ক্যাপিটাল যেমন করতাম আমরা রিটায়ারমেন্টের ডেটে অ্যাডমিশনে, সেমভাবে আমরা পার্টনার ক্যাপিটালও করব, ঠিক আছে। সেমভাবে প্রথমে পার্টনার ক্যাপিটাল ব্যালেন্স লিখবো, তারপরে হচ্ছে তোমার রিজার্ভ যদি থাকে রিজার্ভ ভাগ করে দেবো, ঠিক আছে। যদি রিভ্যালুয়েশন লস বা প্রফিট বেরোয় রিভ্যালুয়েশন লস প্রফিট ট্রান্সফার করবো পার্টনার ক্যাপিটালে। এভাবে পার্টনার ক্যাপিটাল করব। এবার পার্টনার ক্যাপিটাল করার সময় একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস মনে রাখতেই হবে কি, তোমার যেটা পার্টনার ক্যাপিটালে ব্যালেন্স বেরোবে না, ব্যালেন্স আমরা ওখানে কী লিখতাম রিটায়ারমেন্ট ডেটে কি টু ব্যালেন্স বেরোতো টু ক্যাপিটাল, টু পার্টনার ক্যাপিটাল বা টু ব্যাংক বা টু এক্সিকিউটিভ অ্যাকাউন্ট, অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডেটে বলছি আমি, ঠিক আছে। এখানে লিখবা টু ব্যাংক বা বাই ব্যাংক, ফাইনাল পেমেন্ট করতে হবে। এখানে কেউ নিয়ে যাবে না, এখানে সব কিছু দিয়ে যাবে, এখানে অ্যামাউন্ট কেউ নিয়ে যাবে না, এখানে অ্যামাউন্ট দিয়ে যাবে, ঠিক আছে। এইটুকু যদি সবাই বুঝতে পারো, আমি আজকে এইটুকুই বুঝালাম, এইটুকু যদি সবাই বুঝতে পারো দেন বলো, আমি এরপরে ফরম্যাট অনুসারে মানে করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এতটুকুই, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি বুঝাবো হচ্ছে পার্টনার লোন অ্যাকাউন্ট। তো চলো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।